হবে? মা, ওকে বাড়ি থেকে চড় মেরে বার করে দিন তো। এলোমেলোটা আমাদের বাড়িটাকে পুরো নরক করে ছেড়েছে। আমি না হাততালি দেবো। কি রে রায়না, তোর শাশুড়ি আমাকে এইভাবে মারবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? এই জন্য কি তোর বাড়িতে থাকতে দিয়েছিলি? এটা আপনি কি করছেন মা? এ একই প্রশ্ন তো আমার তোমাকে ছোট বৌমা। আমি কদিন ছিলাম না, এখানে কি হচ্ছে কি? আমার মেয়ের এই হাল হলো কিভাবে? মা, আমি আর বদ্দি না ডাইনি বুড়িকে অনেকবার মানা করেছিলাম, ও আমাদের কথাই শোনেনি। আমরা বলেছিলাম এলোমেলো, মানে সরি, মানে ওর দিদি আমাদের সময়কে একদম নষ্ট করে দেবে, তাও শোনেনি। আরো জানেন কি কি করেছে? বৌমা, আর নালিশের পুঁটলি খুলে বসো না তো। তোরা যে কেউ কিচ্ছু করতে পারোনি সে তো দেখতেই পাচ্ছি। তাহলে মেয়ের আমার আজ এই হাল হয়? কি হয়েছে আমার? দাস, ভিকি, কোথায় তুমি? এক চলে তোমার নাম ধরে ডাকা আমি বন্ধ করে দেবো মেয়ে। নিশ্চিত দেবর, তোরা না দাদা এরকম অসভ্যের মতো জামা কাপড় পরে আছে, তারপরেও তোরা কিছু বলিসনি? বাবা আমি তো তুমি তো কি, তুমি তো কি, তুমি আর তোমার বউ মিলে সোমার ঘরে এলোমেলোকে নিয়ে ওই মদের পার্টি করনি? হ্যাঁ, জানেন মা, ওই সোমাকে না একদম মদ খাচ্ছিল ওরা সবাই মিলে। আমি দেখেছি, বদ্দিও দেখেছি, সবাই দেখেছে। যত সব বলো না। আর ডাইনি বুড়ি, তুমিও তো সব দেখেছো, তুমিও তো ছিলে ওদের মধ্যে। বলো মাকে। বেশ, তাহলে চটটা আমার কার গালে মারা উচিত ছিল ছোট বৌমা? অফকোর্স আপনার মেয়ের গালে। ক্যাবলা মেয়ে একখানা, ড্রিঙ্ক করে হজম করতে পারে না, ছেলেদের সাথে মিশতে পারে না, স্মোক করলে কেসে মরে, এত আনস্মার্ট। আমি তো ভাবতেই পারছি না। না না, পারবো তো। ড্রিঙ্ক করতে পারবো, স্মোক করতে পারবো। ভিকিটা কি হ্যান্ডসাম না? ওরে মেয়ে, মেরে না তোর খোঁয়ারি ভেঙে দেবো, অত